জুলাই গণহত্যা নিয়ে তথ্য সংগ্রহে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করে গণমাধ্যমের সাথে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। নিয়ে তাকে রাখা হয়, পরবর্তীতে স্বাধীনতার পরে সে আবার নতুন করে জেল থেকে বের হয়। এবং আজকে বেদনাদায়ক অনেকগুলো স্টোরি, আমরা প্রত্যেকের জন্য এক একটা বেদনাদায়ক স্টোরি আমরা শুনেছি। পারভিন নামে একজন ভদ্রমহিলা এখানে চিকিৎসাধীন আছেন, এক চোখে গুলিবিদ্ধ হয়ে। তিনি যাত্রাবাড়ি এলাকাতে ছিলেন, সেখানে তার বাসা ছিল। বাসার থেকে বের হয়ে তিনি যাচ্ছিলেন, সেখানে ব্রিজের নিচে বা যেটা কি বলে ফ্লাইওভারের নিচে অসংখ্য গুলিবিদ্ধ ছেলে পড়েছিল। একটা ছেলে তাকে ইশারা দেয় যে আমি গুলিবিদ্ধ নড়তে পারছি না, আমাকে একটু ধরে সরান এখান থেকে। তো তাকে সে বুকে জড়িয়ে কোলে করে নিয়ে সরার চেষ্টা করেন। ওই ছেলেটাকে কোলে নেওয়ার পরে সেই ছেলেটা ইউনিফর্ম পরা ছিল, গলায় একটা আইডি কার্ড ছিল। যখন তাকে বুকে নেয় এই সময় আরেকটা গুলি এসে ওই ছেলেটার পিঠে গুলিবিদ্ধ হয় এবং ছেলেটা তার বুকেই শহীদ হয়ে যায়। উনি যখন পিছনে ফিরে যখন আবার দেখার চেষ্টা করছিলেন যে গুলিটা কোন দিক থেকে আসছে, তখন আরেকটা গুলি এসে তার চোখে লাগে এবং সেই গুলি নিয়ে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। এবং তাদেরকে দুজনকে একসাথেই ঢাকা মেডিকেলে প্রথমে নেওয়া হয়, তারপরে ছেলেটা সেখানে মারা যায় বা গুলিবিদ্ধ অবস্থায় তাকে শহীদ অবস্থায় তাকে সেখানে নেওয়া হয়। তো এই যে আমরা দেখলাম যে তাদের যে অপারেশন হয়েছে, অপারেশনের পরে যে পিলেটগুলো চোখ থেকে বের করা হয়েছে, অনেকের ফাইলের মধ্যে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো যারা বাইরে থেকে বলার চেষ্টা করেছেন যে বন্দুক থেকে গুলি করা হয়নি, চোখে গুলি করা হয়নি, পুলিশ গুলি করেনি, দিস অ্যান্ড দ্যাট, তো সেগুলোর প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইঞ্জুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যা করা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া। তো এগুলো আমরা এখানে দেখেছি, এগুলো তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করেছি। আমরা আরেকটা কথাও যেটা বলেছি, আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের যোদ্ধা যারা, শহীদ যারা, তাদের পাশাপাশি আমাদের ডাক্তার সমাজ, এই হসপিটালের চিকিৎসক যারা আছেন, তারা অসম্ভব রকমের সার্ভিস দিয়েছেন, দিনরাত টানা 72 ঘন্টা পর্যন্ত ডিউটি করেছেন, এটাও আমরা দেখতে পেয়েছি। তাদেরকে আমরা মনে করি যে এই মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক এবং অংশীদার। তাদের প্রতি জাতির পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা। আমরা চাইবো তারা আরও তথ্য দিয়ে আমাদেরকে এই মামলা পরিচালনার ব্যাপারে সাহায্য করবেন। এটা ছিল মোটা দাগে আজকে আমাদের কথা।